আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি কৃষি সংবাদ এবং সংবাদ কক্ষে আছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। ভরা মৌসুমে এবছর নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী ও বঙ্গোপসাগরে দেখা মিলছে না ইলিশের। প্রতিদিন জাল ফেলেও মাছ কম পাওয়ায় হতাশ জেলে, ঘাটের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা। জেলে ও মৎস্য কর্মকর্তারা বলছে, নদী সাগর মোহনায় নতুন চর ডুবোচর সৃষ্টি, নদী দূষণ, নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে নদীতে ইলিশের আগমন বাধাগ্রস্ত হচ্ছে। নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আল মকসুদের রিপোর্ট। নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার ২০টি ঘাট থেকে প্রতিদিন ৩০,০০০-এরও বেশি জেলে নদী ও সাগরে মাছ ধরতে যায়। তবে এবারে ইলিশের মৌসুমে নদী ও সাগরে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। কিছু ইলিশ ধরা পড়লেও আকারে ছোট হওয়ায় দাম পাচ্ছে না ঠিক মতো। এতে শ্রমিকের মজুরি ও জ্বালানি খরচই মেটানো যাচ্ছে না। নদীতে সাগরে যে ট্রলিং জালগুলো যায়, এক একটা আপনার খেবে এরা কয়েক টন মাছ নষ্ট করিয়ে দিচ্ছে, গুঁড়া মাছ এরাই নষ্ট করে। এদের কারণে আমরা মনে করি নদীতে মাছ। বাড়িতে বউ বাচ্চা নিয়ে অনেক কষ্ট করতেছি এবং মাছ পাইতেছে না, কোম্পানি আমাদেরকে টাকা দিব করতে গিয়ে দেখা গেছে যে মাছ পাইতেছে কোম্পানি 13 পয়সা হইতেছে না। চাহিদার তুলনায় মাছের আমদানি কম থাকায় দামও পড়ছে বেশি এবং বর্তমানে তাদের অবস্থা খুব খারাপ। নদীতে মাছ না থাকাতে জেলেরও যেমন খারাপ, তার পাশাপাশি ব্যাপারীরা যে মাছ কিনে নেয় তারা খুব সংকটে আছে। নদী ও সাগরের মোহনায় চর ডুবোচর ও নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে ইলিশ ধরা না পড়ায় জেলে, শ্রমিক ও আড়তদার সবাই লোকসানে রয়েছে। জলবায়ুর পরিবর্তন, এছাড়া নদীতে নাব্যতা কমে যাওয়া, নদীর বিভিন্ন জায়গায় ডুবোচরের সৃষ্টি হওয়া, যার কারণে ইলিশের মাইগ্রেশন রুট বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া আরো কিছু কারণ রয়েছে, যেরকম হচ্ছে কি জাটকা ইলিশ আহরণ, মা ইলিশের নিষেধাজ্ঞা অমান্য করে তখন তারা মা ইলিশ আহরণ করে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি, নদীতে পাহারা দিই যেন তারা জাটকা নিধন করতে না পারে এবং মা ইলিশ ধরতে না পারে। সামনের দিনগুলোতে নদী ও সাগরে আশানুরূপ ইলিশের দেখা মিলবে, এমনটাই আশা করছেন জেলে, শ্রমিক ও মাছ ব্যবসায়ীরা। আল মুকসিদ, চ্যানেল আই। কক্সবাজারে ইমপ্রুভিং স্কিলস অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস ইন কক্সবাজার প্রকল্পের অংশ হিসেবে জাতীয় লবণ নীতিমালা 2026 প্রণয়নে আঞ্চলিক পরামর্শ সভা হয়েছে। সভায় নীতি নির্ধারক, লবণ চাষী, মিল মালিক, স্থানীয় প্রশাসন, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগিতার অংশগ্রহণে সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথি ছিলেন বেসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম। আলোচনায় অংশ নেন বেসিকের পরিচালক প্রশাসন মোহাম্মদ খায়রুজ্জামান, বেসিকের পরিচালক আব্দুল মতিন ও অন্যরা। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রীষ্মকালীন টমেটো আবাদ ব্যাপক সাড়া ফেলেছে। বাণিজ্যিক ভিত্তিতে টমেটো চাষ লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে। ফলন ও দাম দুটি ভালো হয়, প্রতি বছর চাষের জমির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আল মকসুদের রিপোর্ট। কয়েক বছর আগেও গ্রীষ্মকালে টমেটো চাষ করা যায়, স্থানীয় কৃষক তা জানতেন না। আর এখন মূল্যবান অর্থকারী ফসলের পরিণত হয়েছে এই টমেটো। সারা বছর সবজির চাহিদা পূরণ করতে গ্রীষ্মকালীন টমেটো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জুন জুলাই থেকে চারা রোপণ করা হয় বেসিক্যালি, আর এটা হারভেস্ট করা হয় 2 মাস পরে, আগস্ট অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এরকম এটা লাভজনক ফসল আমাদের, আর এতে আমাদের ভালো হয়। আমরা এরকম লাভজনক ফসল কোনটাই পাইনি, তাই আমরা এই ফসলটা করি। বিঘা প্রতি 1 লাখ থেকে 1,20,000 টাকা খরচ হয়, আর যদি ভালো ফল দেয় আশা করা যায় 2.5 লাখ প্লাস 3 লাখ বেচা করা যায়। সাদা পলিথিনের ছাউনি দিয়ে গ্রীষ্মকালীন টমেটো ক্ষেত ঢেকে রাখায় রোদ বা অতিবৃষ্টিতেও কোনো ক্ষতি হয় না। কর্মসংস্থান বেড়েছে, যেমন আমাদের এদিকে আগে লোকে কাজ করতে আসতো, আমাদের এখন আর যাওয়ার লাগে না। আমাদের ক্ষেতে আমরা নিজেরাই কাজ করি। এখন 7টা থেকে 8টা পর্যন্ত কাজ করি, 400 টাকা করে দেয়, তা আল্লাহর মতো ভালোই চলে। কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে কৃষি বিভাগ। ক্লাইমেট স্মার্ট প্রকল্পের মাধ্যমে খুলনার কৃষি অঞ্চলের অভিযোজন প্রকল্প, এই প্রকল্পের আওতায় আমরা তাদের টমেটো চাষিদেরকে বীজ, সার সহ অন্যান্য কারিগরি সহায়তা প্রদান করেছি। তাছাড়াও বিভিন্ন প্রকল্পে আমাদের উপজেলাতে যেগুলো রয়েছে সেই ভিতর থেকে আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করে।
কালারোয়া উপজেলার ৯৫ হেক্টর জমিতে এবার টমেটোর চাষ হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। মেহেরপুর সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় মেহেরপুরে উপকারভোগীদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৭ জনের মাঝে একটি করে গরু বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম। উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম ও অন্যরা। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।